লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 6 আগরতলা কেন্দ্রে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেই পদযাত্রায় 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন দলের রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি, ওয়ার্ড এবং বুথ সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব। সুসজ্জিত এই পদযাত্রায় ছিল নকুল, মহাদেব ও রাম, যা ভোটারদের বেশ আকৃষ্ট করেছে। পদযাত্রা সম্পর্কে বিজেপি নেত্রী পাপিয়া দত্ত বলেন, পূর্ব ও পশ্চিম ত্রিপুরা দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। কেউ তাদের জয় আটকাতে পারবে না। মানুষ দুই হাত তুলে বিজেপি প্রার্থীদের আশীর্বাদ করবেন। বিরোধী দলগুলি একজোট হয়ে ইন্ডিয়া গঠন করলেও রাজ্যের মানুষ তাদের এই জোটকে কিছুতেই মেনে নিতে পারছে না। মানুষ এই জোটের বিরুদ্ধে ভোট দেবেন। রেকর্ড ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। আগামী 17 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আসছে। দিকে দিকে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় বইছে আমরা বলবো। আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী, আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা। আজ 6 আগরতলাতেও সেই উদ্দীপনার কোথাও কোনো রকম কম নেই এবং প্রতিদিন আপনারা আগেও কভার করেছেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি। পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছি আমাদের প্রার্থীর জন্য। আজ 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমরা পদযাত্রায় সামিল হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই পদযাত্রায় আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর তথা মেয়রিন কাউন্সিল, সম্পাদক সরকার সহ ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, প্রত্যেকে মহিলা মোর্চা, যুব মোর্চা, অন্যান্য সব মোর্চা আমরা মিলে আজ আমরা পদযাত্রায় অংশগ্রহণ করছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো 8 নম্বর ওয়ার্ডে এবং সকলের জন্য আমরা ভোট, সকলের কাছে আমরা ভোট চাইব। 6 আগরতলা কেন্দ্রটি বর্তমানে কংগ্রেসের দখলে রয়েছে। গত নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস দলের প্রার্থী। আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি যেভাবেই হোক ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। তাই এই কেন্দ্রে প্রচার তেজি করছেন বিজেপি কর্মীরা। প্রতিটি বুথেই বিজেপির ভোট বাড়াতে তৎপর দলের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।